ক্যামেরা এদিকে চলে সেখানে এখন জোরে জোরে পড়বে, দেখো জোরে জোরে। ও আর স্ল্যাব দেখলে খেয়ে দেখো স্ল্যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি বাঙালিবাবু। বাঙালিবাবুরা দেখে নাও। রাতেরবেলায় আরও সুন্দর লাগবে। আমরা একটু টাইম থাকতে এসেছি সন্ধ্যে হওয়ার আগে। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি বাঙালিবাবু রেস্টুরেন্ট। তো আজকে আমরা দেখাচ্ছি ভেতরে কি কি আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা সব দোল খাচ্ছে, আর এখানে হচ্ছে বসে আছে মহারাজা। এইদিকে স্টলগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো বসার জায়গা করেছে, খুব সুন্দর। তো ভেতরে যাই এখন আমরা। আর এই হচ্ছে আমার বন্ধু, যার কোনো তর্স হয় না, বললো দিয়ে যাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে বসে পড়েছে। আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। বাঙালিবাবু চলে এসেছি। আমরা মাত্র দু প্লেট অর্ডার দিয়েছি, বেশি নয়, 2 প্লেট নিয়েছি। আমরা এটাই খেতে পারবো না সেটা জানি। বিরিয়ানির কোয়ান্টিটিতে এদিকে এদিকে চলে সেখানে এখন জোরে জোরে পড়বে, দেখো জোরে জোরে। ও আর স্ল্যাব দেখলে খেয়ে দেখো স্ল্যাব। প্লেটে 70 টাকা, আর ফুল প্লেটে হচ্ছে 120। হাফ প্লেটে কোয়ান্টিটি দেখে নাও, ক্যামেরার দিকে চলে এসো। হালকা করে সরিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেনের সাইজ, এটা হচ্ছে আলু। তাই ভালোই ভালোই হবে আশা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে কোয়ান্টিটিটা একবার দেখে নাও, হাফ প্লেটের কোয়ান্টিটি এটা। এবার আমরা একটু দেখি, খেয়ে টেস্ট করে দেখি কেমন আছে কী আছে সাইজ। এটা হচ্ছে মাংসের সাইজ। তো এখানে তো দেখি একদম রাইস, একদম ঝুরঝুরে রাইস আছে। তো আমরা একটু খেয়ে দেখি টেস্ট করে কেমন কী আছে। এখান থেকে নিলাম আলুটা, আর এখান থেকে একটু মাংস তুলে নিচ্ছি আমরা ইলিশ। তো এই দেখছি রাইস, সত্যি করে বলছি অসাধারণ টেস্ট। ও ভাই ও সত্যি সত্যি। তো আমাদের এই সাইডে বাঙালিবাবু ফেমাস হচ্ছে চা খাওয়ার জন্য। সবাই 1 লিটার 2 লিটার তেল খরচা করে যায় বাঙালিবাবু চা খেতে। তো আমরা গেছিলাম চা খেতে। ওখানে আমাদের আগে চিনতে পেরে গেছিলো যে আমরা ভুলগা, তাই জন্য বললো তোমরা বিরিয়ানি খেয়ে যাও। তো গাইস কি খাতিরদারি করলো, বললো যে তোমরা চা কেন খাবে, তোমরা ভুলগার মানুষ, তোমরা বিরিয়ানি খাও। বিরিয়ানি ভিডিওটা আগে দেখতে পেয়ে যাবে অবশ্যই।